না এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, বিশ্বাস করেন এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলছি যে সময় নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে তিনি আপনার বাড়ির দরজায়। আল্লাহ রাসূল ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত হাদিসগুলোতে ৭০টা লক্ষণ উল্লেখ করেছেন। ৭০টার মধ্যে ৬৫টা হয়ে গেছে, ৬৫টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তবে ভাই আমি এটা বলছি না যে আগামী ২ বছর পরে ইমাম মাহাদি আসবেন, আগামী এত বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা বলার কোনো উপায় নাই। আল্লাহ যেরকম বড়, আল্লাহর হিসাবের ছক সেরকম বড়। আল্লাহর ক্যালেন্ডারে, আল্লাহর পঞ্জিকায় ১০০ বছর সময় কোনো সময়ই না। আল্লাহর পঞ্জিকায় ১০০ বছর সময় কোনো সময়ই না। ঐতিহ্যবাহী উত্তর খানপুর আরিফিয়া ইবতেদায়ী ও নুরানী মাদ্রাসার সাহসী উদ্যোগ, দলমত নির্বিশেষে আপনাদের সকলের প্রাণ ঢালা, হৃদয় নিংড়ানো, প্রাণ উজাড় করা সহযোগিতায় আয়োজিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শেষ অধিবেশনে, শেষ পর্যায়ে আমি আপনাদেরকে আহলান সাহলান, খোশ আমদেদ এবং মোবারকবাদ জানাই। তারই সঙ্গে সঙ্গে যে মহান রব্বুল আলামিনের মোক্ষম সুযোগ, তৌফিক, সৌভাগ্য আমাদেরকে দান করেছেন, স্বল্প পরিসরে সীমিত পর্যায়ে কয়েকটি কথা বলার আগে, শুরু করার আগে আসুন আমরা সবাই মিলে একবার সেই মহান মালিকের শুকরগুজারি করি। আপনারা কি রাজি আছেন? তাহলে সকল প্রকার জড়তা, দুর্বলতা, সংকীর্ণতা, আবিলতা, হীনমন্যতা ঝেড়ে ফেলে সবাই ঈমানের বলে বলিয়ান হয়ে জজবা, ইশক এবং মহব্বতের আমেজ মিশিয়ে সমস্বরে বুলন্দ আওয়াজে আকাশ বাতাস মুখরিত করে, নিজকে উজাড় করে, বিলীন করে, বীর বিক্রমে, সিংহ গর্জনে, বজ্র বিষাণে ফেটে পড়ে উল্লাসের সাথে আওয়াজ তুলে একবার পড়ুন আলহামদুলিল্লাহ। যেহেতু আজকের এইটা একটা মাদ্রাসার মাহফিল, আর একটা মাদ্রাসা বলুন, মসজিদ বলুন, এগুলোকে তিল তিল করে, বিন্দু বিন্দু ঘাম, ফোঁটা ফোঁটা রক্তের বিনিময়ে, যুগ পরম্পরায়, কাল পরম্পরায়, সময় পরম্পরায়, যুগে যুগে এগুলোকে গড়ে তুলতে হয়। এগুলোর পিছনে অনেক শ্রম, অনেক ঘাম, অনেক ত্যাগ, অনেক তিতিক্ষা, অনেক কোরবানি এগুলো দরকার হয়। তবে একটা জিনিস প্রমাণিত, সেটা হলো মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, প্রথমে উদ্যোগ নেওয়া, শুরু করাটা একটু কঠিন। একবার শুরু করে দিতে পারলে এটা আর মরে না, এটা আর বিলীন হয় না। কাল কালান্তরে, সময় পরম্পরা এটা সামনের দিকে এগুতে থাকে, ঠিক কিনা বলুন? যেহেতু মাদ্রাসার মাহফিল, আমি অন্য কোনো বিষয়ের দিকে যাব না। মাদ্রাসা শিক্ষা এটার মূল টার্গেট, মূল লক্ষ্য আরবি ভাষা, কোরআনের ভাষা। হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন,
আহেবুল আরবি আলে সালাস, তোমরা তিনটা কারণে আরবি ভাষাকে ভালোবাসো, আরবি ভাষা শিক্ষা করো, আরবি ভাষা শিক্ষা দাও। লিয়ান্নি আরবি, কেননা আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি, অল কোরআন ও আরবি, আর মানুষের অনন্ত জীবনের একমাত্র পূর্ণাঙ্গ সংবিধান আল্লাহ পাকের সর্বশেষ ওহী, জান্নাতের ভাষা, বেহেশতের ভাষা, কোরআনে হাকিমের ভাষাও আরবি। লিয়ান্নি আরবি, আমি আরবি, অল কোরআন ও আরবি, অল লিসান ও আহলিল জান্নাতে আরবি। তাহলে আরবি শেখার দরকার আছে কিনা? এখানে আমরা বাঁচি কত বছর? 50, 60, 70 বছর। এই 50, 60, 70 বছরের জীবনে একটা ভালো চাকরির জন্যে, একটা ভালো কোনো কিছু করার জন্যে আমরা আমাদের ছেলেদেরকে বিভিন্ন ভাষা শিখাই। ইংরেজি ভাষা শিখাই, কেউ এটা শিখাই, কেউ ওটা শিখাই। যতই শিখান, যত কিছুই করেন, এগুলার টাইম কিন্তু নির্ধারিত, সীমিত, সীমাবদ্ধ। যেদিন আপনার ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে, লিকুল্লি নাফসিন আজাল, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ভিসার মেয়াদটা শেষ হয়ে গেলে আল্লাহ পাকের নির্দেশে মালিকুল মউত আজরাইল আপনার শরীর থেকে, আপনার দেহ থেকে রূহটাকে আলাদা করে ফেলবে। রূহ যতক্ষণ আপনার দেহের সাথে আছে ততক্ষণ আপনি একজন মানুষ। যেই মুহূর্তে রূহটাকে দেহ থেকে বিচ্ছিন্ন, আলাদা করে ফেলা হবে, তখন আপনি আর মানুষ নন, আপনি একটা লাশ, আপনি একটা নাপাক বোঝা। এখন আপনার মাও আপনাকে পাশে রাখবে না, আপনার বউ আপনাকে পাশে রাখবে না, আপনার ছেলে মেয়েও আপনাকে পাশে রাখবে না। সবাই বলবে যে যত তাড়াতাড়ি পারো এটাকে সামলাও। আমাদের ভয় লাগে, আশঙ্কা লাগে। দেহ এবং রূহ এই দুইটায় মিলিয়ে আপনি, আমি, আমরা একজন মানুষ। দেহটা পচনশীল, শরীরটা ধ্বংসশীল, কিন্তু রূহটা, এর মৃত্যু নাই, রূহের ধ্বংস নাই। ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি ওমা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। আজকে চিকিৎসা বিজ্ঞানীরা, আধুনিক বিজ্ঞান জগৎ এত দামি দামি, এত সূক্ষ্ম কলকবজা মেশিনারি আবিষ্কার করেছে, যেগুলোর মাধ্যমে মানুষের শরীরের হাড়ের ভিতরের মজ্জার মধ্যে ছোট্ট একটু কালো স্পট, এটাকে পর্যন্ত দেখতে পায়। ছবি তুলে আনে, নাকি আনে না? কিন্তু রূহ যে আপনার ভিতরে আছে, এটা আজ পর্যন্ত কোনো মেশিনে বোধহয় ধরা পড়েছে? কোন এক্সরে মেশিনে ধরা পড়েছে? অন্য কোনো পরীক্ষা নিরীক্ষা ধরা পড়েছে? সব কিছু ধরা পড়লো, কিন্তু রূহটা ধরা পড়লো না। এটাকে আল্লাহ পাক বলছেন মা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। রূহকে ধরা যায় না, রূহকে ছোঁয়া যায় না, রূহকে স্পর্শ করা যায় না। আপনার শরীরের 4টা ডাইমেনশন আছে, আধুনিক বিজ্ঞানের 4টা ডাইমেনশন: দৈর্ঘ্য, প্রস্থ, ওজন, উচ্চতা। এই 4টা জিনিস আপনার শরীরে আছে। কিন্তু আপনার ভিতরে যে রূহটা আপনাকে চালায়, যে রূহটা আপনাকে 80 বছর পর্যন্ত কর্মক্ষমতা দান করে,
সেই রুটার 4 ডাইমেনশন নাই, দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, ওজন নাই, আকার নাই, উচ্চতাও নাই। এটাকেই আল্লাহ পাক বলছেন জামা উতীতুম মিনাল ইলমি ইল্লা কালিলা। প্রিয় ভাইরা, আসুন তাহলে এই দুনিয়াতে আমরা বাঁচবো 50, 60, 70, 80 বছর, এর বেশি তো না। এই 50, 60, 70, 80 বছরের জন্যে আমরা আমাদের বাচ্চাদেরকে অঙ্ক শিখাই, ইংরেজি শিখাই, এটা শিখাই, ওটা শিখাই। অঙ্ক স্যারকে কমপক্ষে মাস 5,000 টাকা করে দিতে হয়, ইংলিশ স্যারকে এক মাসের প্রাইভেটে 5,000 টাকার বেশি দিতে হয়। কিন্তু যে হুজুর একজন কোরআন শিক্ষা দেয় সকালবেলা এসে আপনার বাচ্চাকে, হুজুরের বেতন 300 টাকা, তাও আবার 6 মাস বাকি। আসে না নাই? আসে না নাই? তাহলে আপনি মরে যাবেন, শেষ হয়ে যাবেন, আপনার এই ভাষা, আপনার এই বাহাদুরি সব হারিয়ে যাবে। কিন্তু আপনার আরেকটা জীবন আছে নাকি নাই? অল বাসে বাদাল মাউত, মৃত্যুর পরের জীবন। যেই জীবনটা শুরু আছে কিন্তু শেষ নাই। আমি কি বুঝাতে পেরেছি? কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা কামাত আলাইহি কিয়ামাতুন। যে লোকটা মারা যায় তার কিয়ামত তখন থেকে শুরু হয়। আল কবরু আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। আখিরাতের পরকালের যতগুলো থানা আছে, চেকপোস্ট আছে, যতগুলো ঘাঁটি আছে, কবর হলো প্রথম চেকপোস্ট, প্রথম ঘাঁটি। এই প্রথম ঘাঁটিতে যদি আপনি পার পেয়ে যান, ঠিকমতো প্রশ্নের 3টা প্রশ্নের জবাব দিয়ে দিতে পারেন, ফাসাফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা। আল্লাহ পাক বলছেন তার হাসর, পুলসিরাত, মিজান, আখিরাতের যে হাজার 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 কঠিন চেকপোস্ট, হিসাবের কাঠগড়া, সবগুলোকে আল্লাহ সহজ করে দেবেন। তাহলে আসুন কোরআন, কোরআনের ভাষা কি? আরবি। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন। সূরা ইউসুফের প্রথম দিকে দেখুন। অন্য জায়গায় আল্লাহ পাক ইরশাদ করেছেন বিলিসানিন আরাবিয়্যিন মুবিন, স্বচ্ছ, প্রাঞ্জল, ঝরঝরে মিষ্টি আরবি ভাষায় আমি এই কোরআন নাজিল করেছি। কোরআনটাই শুধু আরবি ভাষায় একমাত্র আসমানি কিতাব। কোরআনের আগে ও আতাইনা দাউদা জাবুরা। আল্লাহ পাক বলছেন যে সুলাইমান আলাইহিস সালামের আব্বা দাউদ পয়গম্বরের কাছে আমি জাবুর কিতাব নাজিল করেছিলাম। জাবুরের ভাষা ছিল সুরিয়ানি, সুরিয়ানি। এরপরে আবার পরবর্তীতে বনি ইসরাইলের আরেকজন পয়গম্বর সাইয়েদনা মূসা আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ পাক তাওরাত নাজিল করেছেন হিব্রু ভাষায়, হিব্রু। এরপরে আমাদের নবীর আগে বনি ইসরাইলের আরেকজন উলুল আজম পয়গম্বর সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, তার কাছে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিল কিতাব নাজিল করেছেন সুরিয়ানি ভাষায়। একটা সুরিয়ানি, আরেকটা ইব্রানি, আরেকটা ইউনানি, তিন ভাষা। এই 3টা ভাষার একটা ভাষাও আজকে পৃথিবীর কোথাও নাই। ভাষাগুলো হারিয়ে গেছে, বিলীন হয়ে গেছে। এগুলোকে বলা হয় ডিড ল্যাঙ্গুয়েজ, ডিড ল্যাঙ্গুয়েজ, মৃত ভাষা। তাহলে দেখা গেল এগুলা ফর এ টাইম বিং, টেম্পোরারি, টেম্পোরারি। তাওরাত বলুন, জবুর বলুন, ইনজিল বলুন, এগুলো তো ইমাম, তো ইমাম, তো ইমামের টেম্পার কতক্ষণ? যতক্ষণ হুজুর পানি না আসে।
এতক্ষণ পর্যন্ত এটা লংজিভিটি আছে, গ্রহণযোগ্যতা আছে। অজুর পানি এসে গেলে এখন আপনি যদি শুধু তৈমম করেন আর সেজদা মারেন, লাভ হবে? ইজা হাজার আল মা বাতালাত তৈমম, পানি যখন এসে যাবে তৈমমের মশলা বাতিল হয়ে যাবে, এটাও আমরা জানি। আচ্ছা ভাই, আল্লাহ রাব্বুল আলামিন যে দাউদ আলাইহিস সালামের কাছে যে কিতাব নাজিল করেছিলেন ইউনানি ভাষায়, ইউনানি, সেই জাবুর কিতাবের একজন হাফেজ আজকে দুনিয়ার কোথাও বোধহয় আছে? একজন থাকলে বলেন। আজকে তো নাই। যে দাউদ আলাইহিস সালামের জমানায় যখন এই কিতাবটা নাজিল হয়েছিল, তখন দাউদ আলাইহিস সালামের সাহাবাদের মধ্যে একজন বোধহয় সেই কিতাবের হাফেজ ছিলেন, একজনও ছিল না। এমন বিদঘুটে কিম্ভূত কিমাকার এগুলো মুখস্থ করা সম্ভবই ছিল না। মুসা আলাইহিস সালামের জমানায় তাওরাতের একজন হাফেজ সাহেব বোধহয় ছিল, তাওরাতে থাকলে বলেন। একজন থাকলেও অন দ্য রেকর্ড, এটা অন্তত এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকায় উল্লেখ থাকতো। ঈসা আলাইহিস সালামের উপরে যে ইনজিল কিতাব সুরিয়ানি ভাষায় আল্লাহ নাজিল করেছিলেন, আজকে কি ইনজিলের একজন হাফেজ সাহেব পুরো দুনিয়ায় বাড়ি চালা দিলে বোধহয় পাওয়া যাবে? বাড়ি চালা। যেই যুগে ইনজিল কিতাব নাজিল হয়েছিল সেই যুগে বোধহয় একজন হাফেজ ছিল না, একজনও ছিল না। এগুলো মুখস্থ করাই সম্ভব ছিল না। আর একটু সামনে আসুন, প্রাচীন ভারতবর্ষে সত্যযুগ, ত্রেতা যুগ, দাপর যুগ, কলির যুগ, এই ত্রিকাল এবং ঘোর কলি, এটা মিলিয়ে হিন্দু ধর্মের সবচেয়ে বড় গ্রহণযোগ্য ধর্মগ্রন্থের নাম হইল বেদ। কি বেদ? বেদের আবার ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ, চারটা ভাগ আছে। আচ্ছা, আজ থেকে 4000 বছর আগে প্রাচীন ভারতে বেদের একজন হাফেজ ব্রাহ্মণ ছিল? বেদের কি ছিল না? একজন থাকলো, সেটা রেকর্ড হতো। গীতার বোধহয় কোন একজন হাফেজ ব্রাহ্মণ ছিল না। বুদ্ধ গয়াতে যে বুদ্ধদেব, মধ্য এশিয়া, এশিয়া মাইনর, যে এলাকাতে তার অনুসারী এখনো বেশি, মেজরিটি, এই এলাকাতে বুদ্ধদেবের যুগে বুদ্ধদেবের যে ধর্মগ্রন্থ ত্রিপিটকের মধ্যে একজন হাফেজ সাহেব ছিল না। তখনই যখন ছিল না, এখন বোধহয় আছে। আরে তাওরাতও নাই, জাবুরও নাই, ইনজিলও নাই, বেদও নাই, গীতাও নাই, ত্রিপিটকও নাই, সব হারিয়ে গেছে। এখন সেই সব নামে যেগুলো আছে, নামে আছে, কামে নাই। সব নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল। যেটাকে কোরআনে পাক আল্লাহ পাক বলেছেন ইউহাররিফু নাহু, হাররাফা ইউহাররাফু তাহরিফান মুহাররাফুন। কিছু কথা যোগ করেছে সুবিধার জন্য, আবার কিছু কথা মাইনাস করেছে, বের করে ফেলেছে কামাই রোজগারের সুবিধার জন্য। এইভাবে প্লাস মাইনাস করতে করতে আজকে তাওরাত নামে যেটা আছে, জাবুর নামে যেটা আছে, ইনজিল নামে যেটা আছে, বেদ, গীতা, উপনিষদ নামে যেটা আছে, সবগুলো নকল, নকলের নকল, তার নকল, তুষ্য নকল, আসলের কাছে ধারেও নাই। সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন আরবি ভাষায়। কেন নাজিল করলেন? একটু আগে আমরা আলোচনা করে এসেছি, বেহেশতের ভাষা আরবি। দুনিয়ার প্রথম মানবী
জান্নাতে রেখে আল্লাহ যেই মানব দম্পতির পারিবারিক জীবন এটা শুরু করাইছিলেন আদম হাওয়ার, সে আদম হাওয়া জান্নাত থেকে এসেছিলেন, তাদের ভাষা ছিল আরবি। আদম আলাইহিস সালামের 10ম প্রজন্ম, 10th জেনারেশন, 10ম। তখন কিন্তু পঞ্জিকা খ্রিস্টাব্দ সন এই ধরনের কোন হিসাবের ছক ছিল না। মুফাসসিরিনে কেরাম হিসাবের যেই ছক আমাদেরকে দিয়েছেন, সেই ছক অনুযায়ী আদম আলাইহিস সালামের 10ম পুরুষ নূহ আলাইহিস সালাম, তার ভাষা ছিল আরবি। নূহ আলাইহিস সালামের পরবর্তী 9ম প্রজন্ম ইব্রাহিম আলাইহিস সালাম, তার ভাষা ছিল আরবি। কথাগুলো খাদে, কারণ তাদের কর্মক্ষেত্র, তাদের ফিল্ড অফ অ্যাকশন যে এলাকাতে ছিল, ঐতিহাসিক মতামতের ভিত্তিতে দেখা যায় এই এলাকাগুলোতে শুরু থেকে আরবি ভাষার প্রভাব বহাল ছিল। এর সাথে আরেকটু কথা যোগ করি, কোরআন যেদিন থেকে নাজিল শুরু হয়েছে সেদিন থেকে বোধহয় হাফেজ শুরু হয় নাই। জবাবদার না, বোধহয় আমি বুঝাইতে পারি নাই। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। ঐতিহাসিক বালাজুরি তিনি লিখেছেন, ইবনে সাদ তার তবকাতে লিখেছেন, বিদায় হজের যেই দিন নবী জীবনের সবচেয়ে লম্বা ওয়াজ করেছিলেন, বক্তৃতা দিয়েছিলেন 27 মিনিট বিদায় হজের খুতবা। নবীজির বক্তব্য ছিল 1 মিনিট, 2 মিনিট, 2.5 মিনিট, 3 মিনিট। এবারতে কালীন মতলবে কাসির, বয়স্তবে জাওয়ামিল কালেম, কথা ছিল অল্প, ব্যাখ্যা ছিল জগৎব্যাপী, দুনিয়াব্যাপী। সেই বিদায় হজের মাঠে মানবাধিকারের মহাসনদ, যেটাকে জাতিসংঘ তারা পর্যন্ত স্বীকৃতি দিয়েছে, মদিনা সনদকে স্বীকৃতি দিতে বাধ্য হয়েছে, সেখানে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 1,40,000। আহমদের বর্ণনা অনুযায়ী 1,24,000। তখন কোরআনের অল্প একটু অংশ নাজিলের বাকি ছিল, আর পুরা কোরআন নাজিল হয়ে গেছে। যেদিন নাজিল হয়েছিল এই 1,40,000 সাহাবা সবাই পুরা কোরআনের হাফেজ ছিলেন। আমি বোধহয় বেশি বলেছি কি? আমার বলার মধ্যে বোধহয় কোনো পক্ষপাতিত্ব আছে? এটা ইতিহাস, এটা প্লেন ট্রুথ, নিরেট সত্য। কোরআন যেদিন থেকে নাজিল শুরু, এদিন থেকে হাফেজ শুরু। রাশিয়া 72 বছর পর্যন্ত কোরআনকে আগুনে জ্বালিয়েছে, আপনারা জানেন, সাগরে ফেলে দিয়েছে, কোরআনকে সম্পূর্ণরূপে উৎখাত করেছে। কোরআন পড়া নিষেধ ছিল, পড়ানো নিষেধ ছিল, শেখা নিষেধ ছিল, শিখানো নিষেধ ছিল। বিদেশ থেকে কোনো যাত্রী রাশিয়ার কোনো বিমানবন্দরে নামলে ইমিগ্রেশনের কাছে নির্দেশ ছিল তার লাগেজ খুলে আগে দেখাও বেআইনি কোনো জিনিস, বেআইনি কোনটা? কোরআন। তাইলে বিদেশ থেকে আনবে, একটা পড়বে, এটারও কোনো সুযোগ ছিল না। আল্লাহর কসম, এই 72 বছর রাশিয়ার সংখ্যালঘু মুসলমানরা মুখে 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 হাফেজ, হেফজ এবং মুখস্থের মাধ্যমে 72 বছর কোরআনকে টিকায় রেখেছে। মাও হাফেজ, বাবাও হাফেজ, ছেলেমেয়েরাও মুসলমান, দোকানদারও হাফেজ, সেলসম্যানও। আজকে জিনজিয়াং, আজকে উইগুর, আজকের কাশগড়, এই এলাকাগুলোর অবস্থা ঠিক অনুরূপ। সেখানে কোরআন ছাপানো কপি পাওয়া যায় না, বেআইনি, কিন্তু সেখানে কোরআন হারিয়ে গেছে।
হারিয়ে গেছে? সেখানে কোরআন সিনায় মুখস্থের মাধ্যমে এইভাবে চলে আসতেছে। পাটালিপুত্রের আইন পাথরের উপরে খোদাই করা ছিল। বুদ্ধদেবের বাণী কাঠের ফলকে লিখিত ছিল। শাহনশাহে মদিনার উপরে নাজিল করা এই কোরআন মানুষের হৃদয়ের তন্ত্রীতে তন্ত্রীতে, হৃদয়ের গভীরতম কন্দরে কন্দরে লিখিত আছে। পাথরের লেখা ঘষে মুছে ফেলা যায়, কাঠের লেখা বাডাই দিয়ে নষ্ট করা যায়, চামড়ার উপরের লেখা জ্বালিয়ে ফেলা যায়, কিন্তু এখানের লেখা এটাকে ঘষলেও যায় না। যত ঘষে তত আরো এটা জাগে, যত ঘষে তত জ্বলে, যত ঘষে তত জ্বলে। এটা হলো কোরআনের ফিটনেস এবং লংজিভিটি। 2019 সালের 31শে ডিসেম্বর, রিপিট, 2019 সালের 31শে ডিসেম্বর ওআইসি, ওয়ার্ল্ড ইসলামিক কনফারেন্স, মুসলিম জাতিসংঘ, তারা যে পরিসংখ্যানটা উপস্থিত করেছে বিশ্বের সামনে, 2019 সালের 31শে ডিসেম্বরের সর্বশেষ হিসাবে দেখা যায় আজকে পুরা পৃথিবীতে 4,34,00,000 আন্তর্জাতিক মানের হাফেজে কোরআন জীবিত আছে। 4,34,00,000। কিন্তু তাওরাতের একজন হাফেজ, জাবুরের, ইঞ্জিলের, গীতার, বেদের, এগুলো হারিয়ে যাবে না তো করবেটা কি? কিন্তু এইটাকে যত হারাবার চেষ্টা করা হচ্ছে, মোছার চেষ্টা হচ্ছে, এটা মোছে না, হারা না, এটা আরো জল জল করে উঠে। কেন না? এমন এক সময় আমি আপনাদের সাথে কথা বলছি, যে সময় ইমাম মাহাদি আপনার ঘরের সামনে, বিশ্বাস করেন, এমন এক সময় আমি আপনাদের সাথে কথাগুলো বলছি যে সময় নবী ঈসা আলাইহিস সালাম আমাদের নবীর উম্মত হিসাবে, আমিরুল মুমিনিন হিসাবে তিনি আপনার বাড়ির দরজায়। আল্লাহ রাসূল ইমাম মাহাদি ঈসা আলাইহিস সালাম সম্পর্কিত হাদিসগুলোতে 70টা লক্ষণ উল্লেখ করেছেন। 70টার মধ্যে 65টা হয়ে গেছে, 65টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? তবে ভাই আমি এটা বলছি না যে আগামী 2 বছর পরে ইমাম মাহাদি আসবেন, আগামী এত বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন, এটা বলার কোনো উপায় নাই। আল্লাহ যেরকম বড়, আল্লাহর হিসাবের শতক সেরকম বড়। আল্লাহর ক্যালেন্ডারে, আল্লাহর পঞ্জিকায় 100 বছর সময় কোনো সময়ই না। আল্লাহর পঞ্জিকায় 100 বছর সময় কোনো সময়ই নয়। প্রিয় ভাইয়েরা, অসুবিধা হয়? আমি বেশি কথা বলবো না, অসুস্থ মানুষ। এবারে আসুন, ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা খুলুন, বিশ্ব ইতিহাসের ডায়েরি, 9th এডিশন, 9ম সংস্করণ। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা সোনার অক্ষরে লিখে রেখেছে যে Arabic is the oldest and richest language of the world. একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচাইতে সমৃদ্ধ, দুনিয়ার সবচাইতে পরিপূর্ণ, দুনিয়ার সবচাইতে প্রাচীন যে ভাষা সেটা আরবি ভাষা। কি তাহলে আদম থেকে শুরু হয়েছে, আদম থেকে আরবি শুরু হয়েছে, আদম হাওয়া থেকে। এটা একটু আগে আমরা আলোচনা করে এসেছি। এর ফাঁকে
কত হাজার হাজার ভাষা দুনিয়াতে জন্ম নিয়েছে, হারিয়ে গেছে, জন্ম নিয়েছে, বিলীন হয়ে গেছে, ঠিক কিনা বলেন? কিন্তু আরবি বিলীন হয়নি। আমি যখন দুনিয়ার বিভিন্ন দেশে ইসলামের দাওয়া কাজে যাই, প্রত্যেকটা দেশে আমি দেখেছি, মনে করেন আমেরিকা, কানাডা, ব্রিটেন, ফ্রান্স, জাপান, সাউথ কোরিয়া, এইসব দেশে একটা কমিউনিটি মহল্লা একটা এলাকার মধ্যে 3 জন মুসলমান আছে, 3 জন। একজনের বাড়ি দক্ষিণ ভারতের কেরালায়, আরেকজনের বাড়ি শ্রীলঙ্কায়, আরেকজনের বাড়ি বাংলাদেশের সিলেটে। কারো সাথে কারো ভাষার কথার মিল আছে, শরীরের রঙের মিল আছে, কিচ্ছুতে মিল নাই, কিন্তু এক জায়গায় মিল আছে। সেই জায়গাটা হলো ইসলামের জায়গা, সেই জায়গাটা হলো কোরআনের জায়গা। এই 3 দেশ থেকে 3 জন মুসলমান একটা শহরে, সেখানে তারা মাসিক যা ব্যবসা করুক, চাকরি করুক আর রোজগার করুক, এখানের একটা বড় অংশ দিয়ে তারা অন্তত 2টা রুম ভাড়া নিয়েছে। 2টা রুম, একটা রুম হুজুরের জন্য, আর একটা রুম ছেলেদের জন্য। এবং এখানে তাদের সন্তানগুলোকে ভর্তি করে তারা কোরআন শিক্ষা দিতেছে। এই জন্য দিতেছে যে দুনিয়ার অন্য কোনো ভাষা সঙ্গে যাবে না, একটাই ভাষা সঙ্গে যাবে। মান রব্বুকা আমার দিনুকা, কয় না আমার নবীকা, তোমার রব কে, তোমার দিন কি, তোমার নবী কে। কোন ভাষায়? আরবি। কোন ভাষায়? আরবি ভাষা। তাহলে এখন যদি আপনি আরবিকে সবসময় দূরে ঠেলে রাখেন, তাইলে আপনি 3 প্রশ্নের জবাব যখন দিতে পারবেন না, ফেরেশতা জিজ্ঞাসা করবে মান রব্বুকা, কয় হা হা লা আদরি। আমার দিনুকা, হা হা লা আদরি। আমার নবীকা, হা হা লা আদরি। ফায়ুজরাবুহু যররাতান, 1000 টনের মনের লোহার মুগুর দিয়ে এমন জোরে ফেরেশতা আঘাত করবে, ফায়াসিরু তুরাবান, একটা হাড্ডি গুড্ডি মাংস সব কবরের মাটির সাথে মিশে যাবে। আল্লাহর কুদরতে আবার নতুন ভাবে তৈয়ার হবে। তৈয়ার হইলে আবার জিজ্ঞাসা করবে তোমার রবকে, তোমার দিন কি। এইবার হাসরের মাঠে উঠার আগ পর্যন্ত এই ধুনা, রামধুনা চিনেন? রামধুনা। আর যদি আপনি ঠিক মতো নামাজ পড়েন, রোজা করেন, কোরআন মানেন, কোরআন শিখেন, কোরআন শিখান, তাইলে আল্লাহর ওই পরকাল আলমে আরওয়াতে আপনি ভিআইপি, আল্লাহর ভিআইপি, আল্লাহর রাজকীয় মেহমান। কি রাজকীয় ভাই? আসলে মরে যাওয়ার পরে হাসরের মাঠ, বিচার পর্যন্ত এই জায়গাটা একটা জেলখানা। এই জেলখানায় 2 রকম কয়েদি আছে। একরকম কয়েদি আছে বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, চোর, গুন্ডা, বদমাইশ, লুচ্চা, ইয়াবা খায়, নেশা খায়। হয়তো আপনাদের এলাকায় নাই, ইয়াবা খায়, নেশা খায়। ভাই আমার এলাকায় আমি জানি, আমার জীবনের অভিজ্ঞতা, কয়েকটা যুবক এইভাবে ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা, পপি, কলকি চিনেন তো? কলকি, এগুলা টেনে টেনে খাওয়ার পরে 40 বছরের আগে মরে গেছে। কারণ তাদের কুল্লু মুস্কার হারাম, প্রত্যেক নেশা আল্লাহ হারাম করেছেন। আল্লাহ ওই জিনিসটাই হারাম করেছেন যেটা মানুষের জন্য আত্মঘাতী, সবচেয়ে বেশি ক্ষতিকর। যেগুলা মরে গেছে এগুলা মরে গেছে ভাই, আর যেগুলা মরে যায়নি কিন্তু এখন আর খায় না, যতদিন হ্যান্ডম আসিল হ্যান্ডম খাইছে, রাস্তা দিয়ে এইভাবে আনলে মনে হয় যেন কাঁচকি মাছ ব্যাট দেয়। আবার আমার কাছে রেকর্ড আছে এই ধরনের অনেক যুবক তরুণ যারা এই নেশা করেছে, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, হিরোইন খেয়েছে, ইয়াবা খেয়েছে, পপি টেনেছে, তাদের
হাবু হাবু শেষ হয়ে গেছে, সেক্সুয়াল পাওয়ার, সেক্সুয়াল যৌন শক্তি এটা শেষ হয়ে গেছে। এখন বাপে বিয়া করাইছে, ছেলে তো ওইটা খায়, আরে দৌড়ে বউ উঠে এনছে, বউ একবারের বার দ্বিতীয়বার যখন আইসে বাপের বাড়ি যাইকে আমি আর যাইতাম না, কাকে আর মা কিনলে যাইতি না, কহে তার হাবু নাই। হাবু চিনেন? হাবু হাবু তাহলে এইভাবে অলা তুলকু বেআইদি কুমেলা তাহালুকাতে মরার আগেই আমার যুবক তরুণ ভাইয়েরা, এইভাবে তোমরা তোমাদেরকে জাহান্নাম, পরকালে জাহান্নাম তো আছে, আর দুনিয়াতে এই যে আল্লাহর গজব, আল্লাহর শাস্তি, এগুলা চলছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? এখন আসুন আবার ওই কথাটা, Arabic is the oldest and richest language of the world. একমাত্র আরবি ভাষা দুনিয়ার সবচেয়ে প্রাচীন এবং সবচেয়ে সমৃদ্ধ। যেই ভাষাটা কালজয়ী, চিরন্তন, জগৎব্যাপী, দুনিয়াব্যাপী, সেই ভাষাটার নাম আরবি। ভাষাটা এত ব্যাপক, রিচেস্ট, এত সমৃদ্ধ। দেখেন, সে, তুমি, আপনি তুমি বলতেছেন একটা ছেলেকে, কি একটা ছেলেকে বলতেছেন তুমি। এখন আপনি যদি ওইটা পুরুষ হয় তাইলে আপনি বলবেন তুমি পুরুষ, আর ওইটা যদি মেয়ে হয় তাহলে আপনাকে বলতে লিখতে হবে তুমি মহিলা। ঠিক কিনা বলেন? কোরআনের ভাষার দিকে তাকান, জমির, আন্তা তুমি হদ্দোলা, আন্তা তুমি পুরুষ, আনতে তুমি মহিলা, আন্তুন্না তোমরা মহিলা, আন্তম তোমরা পুরুষ। সর্বনাম, জমির। দুনিয়ার কোনো ভাষায় এটা নেই, কোনো ভাষায় নেই। দেখেন কোরআনে উট, এটা বলে আমি শেষ দিচ্ছি, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত, এবেল এবেল উট। এখন উটের ফজিলত বৈজ্ঞানিক ব্যাখ্যা যদি আমি এখন দিতে যাই 1 ঘন্টা সময় দরকার। আল্লাহ বোধহয় মজার জন্য উটের কথা উদাহরণ দিছে। কেমন? আল্লাহু আকবার। আল্লাহর সৃষ্টির মহাব্যতিক্রমের একটা হইল উট। দেওয়ানবাগির উট না কিন্তু, কি দেওয়ানবাগির উট না কিন্তু, যুগে যুগে কিন্তু বাতিল এগুলাই করেছে, এই যুগেও করে। এখন এবেল উট, এটার ইংরেজি হলো ক্যামেল। ক্যামেল বাংলা হইল উট নাকি? এখন এই ক্যামেল এটা হইল উট। এখন উটটা যদি পুরুষ হয় তাইলে আপনাকে লিখতে হবে হি ক্যামেল, অথবা বাংলা লিখতে হবে পুরুষ উট। আর ওই উটটা যদি মহিলা হয় তাহলে বাংলায় লিখতে হবে নারী উট, শি ক্যামেল, শি ক্যামেল। এরপরে দেখুন জামালন, জামালন কোরআনে আরেকটা পরিভাষা, হাত্তা ইয়ালেজাল জামালু ফি সামিল খিয়াত। এইসব বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, ইসলামের দুশ্মন, এরা কিছুতেই হাসরের ময়দানে জান্নাতে যেতে পারবে না যদি সুইসের পাশা দিয়া উট এটা অতিক্রম করতে পারে, সুইসের সিদ্ধ দিয়া যদি উট অতিক্রম করতে পারে তাইলে এরা বেহেশতে গেলে যাইতে পারে, তা না হইলে না। কি উদাহরণ! সুইসের সিদ্ধ দিয়া বোধহয় উঠ যাইতে পারবে? জোরে কন। এটা যেমন অসম্ভব, এইসব বেনামাজি, বেরোজগারি, ফাসেক, ফুজ্জার, নেশাখোর, ইয়াবাখোর, সুদখোর, সুদ তো রইয়া গেছে ভাই,
সুদটা হলো আকবরুল কাবায়েরের অন্যতম, কবিরাদি গ্রেট, কবিরাদি সবচেয়ে বড় কবিরা। আর সুদ যে দেয়, সুদ যে নেয়, সুদের যে দালালি করে, যে এটা লেখে, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন 70টা কবিরা গুনাহ এই সুদখোরের, সুদের সহযোগীদের আমলনামা আল্লাহ লিখে দেন। এই 70টার যেটা সবচাইতে হালকা ছোট, সেটা হলো নিজের গর্ভধারিণী মায়ের সাথে জুমার দিনে জেনা করা। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে সুদ যে খেলো, সে আজীবন জুমা বারে নিজের মায়ের সাথে জেনা করার অপরাধে অপরাধী হলো। কয়দিন দুনিয়াতে বাঁচবেন? ছাড়া লাগবে। পরের জমি পরের জায়গা, ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। ঠিক কিনা বলেন? বিশার মেয়াদ কারো 15 আনা চলে গেছে, 15-16 আনা চলে গেছে, কারো 8 আনা গেছে, কারো 4 আনা গেছে। আপনার এই হায়াতটা হইল এক একটা আইসক্রিম। আইসক্রিম, আইসক্রিমের নিয়ম কি? বলতে থাকা, একটা টাইম আছে, এতদিন এটা এতক্ষণ থাকবে। এতক্ষণের ভিতরে যদি তুমি এটা বিক্রি করতে পারো, ফেরি করতে পারো, বাজারজাত করতে পারো, তাহলে তোমার পুঁজিও আসবে, সঙ্গে লাভও। আর যদি এই নির্ধারিত সময়ের মধ্যে এটাকে বেচা কিনা বাজারজাত করতে না পারো, আইসক্রিম আপনার জন্য বসে থাকবে, জ্বলন্ত মোমবাতি বোধহয় বসে থাকবে। আপনার হায়াতটা একটা জ্বলন্ত মোমবাতি। ইন্নাল ইনসানা লাফি খুসর। প্রিয় ভাইরা, এবার আসুন আরেকটা উদাহরণ দিলে আপনারা আরো ক্লিয়ার, আরো পরিষ্কার হয়ে যাবেন। তুমি, এটা আমি বলেছি, আনতা, আনতে, আনতুম, আনতুন না, কিন্তু অন্য কোনো ভাষায় এগুলা নাই। তোমরা পুরুষ, তোমরা নারী। বিলাত, সেখান থেকে সিলেট জিন্দা বাজারে এক প্রবাসী এসে বিশাল ডিপার্টমেন্টাল স্টোর একটা বানাইছে, ডিপার্টমেন্টাল স্টোর। আর সিলেট হলো বাংলাদেশের সবচেয়ে মালদার পার্টি, সব বিদেশি। এখন বিশাল এক সাইনবোর্ড লাগিয়েছে, সাইনবোর্ডে 2টা ফটো, ছবি, একবারে সাজানো গোছানো, একেবারে এত সুন্দর করে, আকর্ষণীয়, লোভনীয় করে, একটা পুরুষ আর একটা মেয়ে লোক। নিজ দিয়া লেখছে হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ। এখন এই ডিপার্টমেন্টাল স্টোর এটা উদ্বোধন করবে, তো ভালো মানুষও তো আছে। এখন সেখানকার কিছু মৌরুসি মানুষ, তারা এসে বলে, সাহেব আপনি যদি বাংলা ভাষায় একটা নাম দিতেন তাহলে মানুষে বুঝতো, খরিদ্দাররা বুঝতো, কাস্টমাররা বুঝতো। আপনি দিচ্ছেন হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এটা তো সাধারণ আম পাবলিক বুঝবে না। এটা কেন দিলেন? এটা বিলাতি স্টাইল, এটা বিলাতি স্টাইল। কতক্ষণ পরে কয় ঠিক আছে আপনারা এটার বাংলা করে দেন, তাইলে আমি সাইনবোর্ডটা পাল্টাবো, হি অ্যান্ড শি এন্টারপ্রাইজ, এটার বাংলা তর্জমা করে দেন। ভাই এখন আর কেউ পারে না, যত জ্ঞানী গুণী কেউ পারে না। সিলেটটা এক পুরার মানুষ আছিল, আমি পারবো, তবে বাংলা ভাষায় না, সিলেটি ভাষায়। কয় এটা কি? কয় হেতে হেতি এন্টারপ্রাইজ, হেতে হেতি এন্টারপ্রাইজ। দেখুন, এই যে উটের উদাহরণ দিয়েছিলাম, একটা নারী উটনি, একটা নারী উটনি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী যদি হয়, নারী উটনি, মাদি উটনি 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী হয়, এটা বুঝাবার জন্য আপনাকে বাংলায় লিখতে হবে 10 মাসের
পরিপূর্ণ গর্ভবতী নারী উটনি। নারী ইংরেজিতে যদি বুঝাইতে হয় আপনাকে লিখতে হবে কমপক্ষে দ্য ফিমেল ক্যামেল ফুললি কনসিভড ফর 10 months। ভাই বাংলায় 1.5 লাইন, ইংরেজিতে 2.5 লাইন, এটারে বুঝাইতে। কিন্তু দেখেন কোরআনের ভাষা, ওয়াইজাল ইশারু, আল্লাহু আকবার, ওয়াইজাল ইশারু, ইশার শব্দটার অর্থ হইল 10 মাসের পরিপূর্ণ গর্ভবতী উটনি। আপনার বাড়িতে মেহমান আসছে, মেহমান যদি পুরুষ হয় তাইলে আপনি বলবেন কুল কুল কুল, আর যদি মেহমান মহিলা হয় তাইলে আপনি বলবেন কুলি কুলি। দেখেন কোরআন শিখেছি কিভাবে, এগুলো সব কোরআনের পরিভাষা আমি বলছি। আর কোরআনের ভাষাগুলো এত সমৃদ্ধ, 1,500 বছর চলে গেছে। আজকের আধুনিক বিজ্ঞান তার মূল্যায়নের, তার গবেষণার, চিন্তা চেতনার একটা চূড়ান্ত পর্যায়ে বিরাজ করছে। আজকে মডার্ন সায়েন্স, আধুনিক বিজ্ঞানের যেই যেই শাখা পূর্ণতা পেয়েছে, সব শাখা কোরআনে এসে মিলে গেছে। আর যেগুলো এখনো কোরআনে এসে মিলছে না, কোরআন বলে একরকম, বিজ্ঞান বলে, তখন বিজ্ঞানীরা বলছে না, কোরআন যেটা এটা পারফেক্ট, এইটাই ঠিক। তবে আমাদেরকে আরো মালপানি খরচ করা লাগবে। কোরআনে অযৌক্তিক অবৈজ্ঞানিক একটা কথাও নাই। অখালাকনাকুম আজওয়াজা, সুবহানাল্লাযী খালাকাল আজওয়াজা কুল্লাহা, সব জিনিস আমি জোড়া হিসাবে তৈরি করেছি। আপনার পায়ের নিচের একটা বালিকণা, অ্যাটেনশন প্লিজ, ভালো করে লক্ষ্য করুন, তা নইলে বুঝতে অসুবিধা হবে। আপনার পায়ের তলার একটা বালু, ধুলিকণা, এটাকে আপনি উঠিয়ে সংগ্রহ করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে বিজ্ঞানীরা এই একটা বালুকণাকে হীরার তৈরি সূক্ষ্ম ছুরি দিয়ে কেটে 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 টুকরা টুকরা করে 10 লক্ষ টুকরা করেছে। একটা পায়ের নিচের বালু 10 লক্ষ টুকরা করেছে। এক টুকরায় কয়শো টাক পড়ছে? কয়শো টাক? কয় কেজি? কয় তোলা? ওলামায়ে কেরাম এটা পড়েছেন সরে আকায়েদে নসবিতে, জুজে লা ইয়াতাজাজ্জা, পদার্থের কর্তৃত্ব খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ। সব দার্শনিকেরা বলেছে আর কাদার কোনো, কারণ একটা বালুরে 10 লক্ষ ভাগ করেছেন, আর কাদার জায়গা নাই। তারা এটার নাম দিয়েছে অটম, ATOM, অটম, অণু। অণু পদার্থের কর্তৃত্ব খণ্ডিত সর্বশেষ ক্ষুদ্রতম অংশ, অণু। এইটার পিছনে আবার তারা লেগেছে, লাগার পরে এইটাকে আবার আরো চিকন, আরো সূক্ষ্ম ছুরি, ব্লেড আবিষ্কার করে এইটারে আবার মাঝখান দিয়ে কেটেছে একটা অণুকে। কাটার পরে দেখছে অর্ধেক মুযাক্কার অর্ধেক মুআন্নাস। বাবা রে বাবা, কোরআন যে বলছে ওয়াখালাকনাকুম আজওয়াজা মিম্মা তুমবিতুল আরদু মিন আনফুসিহিম ওয়া মিম্মা লা ইয়ালামুন, জোড়া ছাড়া আমি কোনো কিছু সৃষ্টি করি নাই। এই বিদ্যুতের মধ্যে বোধহয় জোড়া নাই, কি নেগেটিভ পজিটিভ, মুযাক্কার নাই বোধহয়, তরুণ তরুণী। জেনারেটর থেকে এটা জন্ম নিয়েছে, এইটা কর্মক্ষেত্রে লাইনের মাধ্যমে সামনের দিকে এগুচ্ছে। আপনার মাথার উপরে যে একটা তার আছে, এই তারটার ভিতরে কিন্তু চিকন আরো 2টা তার আছে, ফেড়ে দেখেন না, 2 in 1। তার কি ভিতরে একটা না 2টা? দুটোটা এক রঙের না 2 রঙের? এটা দিয়ে আপনাকে বিদ্যুৎ ইঞ্জিনিয়াররা বুঝাচ্ছে এখানে জিনিস 2টা, একটা মুযাক্কার আর একটা মুআন্নাস। এরা সমাজে পাশাপাশি থাকবে, কিন্তু একজন আরেকজনকে দেখার সুযোগ দেওয়া যাবে না। যদি দেখার সুযোগ দাও তাহলে দেখতে দেরি,
দেখার সঙ্গে সঙ্গে হয় নাচবে, নয় গাইবে, নয় শীষ দেবে, নয় টিজিং করবে, নয় টিজিং করবে। ঠিক কিনা বলেন? এই টিজিং করতে করতে, এইভাবে শর্ট করতে করতে ছিট 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 দম লাগছে আগুন, পুরা প্যান্ডেল জ্বলে গেছে, পুরা সভ্যতা ধ্বংস হয়ে গেছে। গ্রিক সভ্যতা এইভাবে গেছে, রোমান সভ্যতা এইভাবে গেছে, ব্যাবিলনীয় সভ্যতা এইভাবে গেছে, প্রাচীন ভারতীয় আর্য সভ্যতা এইভাবে সেক্সের আগুনে দুনিয়ার মানচিত্র থেকে বিলীন হয়ে গেছে। এখন আমরা বিলীন হতে যাচ্ছি। এইবার দেখেন, মাঝখানে মোজাক্কার মুয়ান্নাস, তরুণ তরুণী সমাজে পাশাপাশি বড় হচ্ছে, বয়স বাড়ছে, কিন্তু একজন আরেকজনকে দেখার সুযোগ নাই। এইবার এখানে আসছে, এখন আপনি মাইকটা বাজাবেন, লাইটটা জ্বালাবেন, ফ্যানটা ঘুরাবেন, ডায়নামাটা চালু করবেন, তাইলে এই মোজাক্কার মুয়ান্নাস, পাত্র পাত্রী, তরুণ তরুণী, এই দুইজনের বৈধ আল্লাহর আইন অনুযায়ী বিয়া পড়াইতে হবে, নাকি হবে না? এইবার এখানে এসে আপনি তারটার 2 কর এইভাবে খোলেন, খোলার পরে 2টা তার বের হয়েছে, একটা সাদা আর একটা লাল, নাকি? এইবার লাল দ্বারে আবার 1 কর খুললেন, 1 কর, শুধু মুখের ঘুমটা, হারাগাও না চাইয়েন, শুধু মুখের ঘুমটা। এরপরে সাদা দ্বারে খুললেন, আর কিন্তু দেখে নাই, এই প্রথম। এইবার ইলেকট্রিশিয়ান টেস্টার দিয়ে দুজনের বিয়া পড়াবে। বিয়া না পড়াইলে কিন্তু মাইক বাজবে না, লাইট জ্বলবে না, ফ্যান ঘুরবে না। ঠিক না বে ঠিক? এইবার টেস্টার দিয়ে কয়, প্রথম মেয়েটাকে জিজ্ঞাসা করে, তুই রাজি? রাজি? ছট রাজি, ছট। এইবার ওই পুরুষটারে জিজ্ঞাসা করে, রাজি? ছট রাজি, ছট। এজেন্ট পাওয়া গেছে, এবার বিয়া পড়া, এবার বিয়া পড়া। এটা হলো কোরআনের হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। এই 2টার উপর দিয়ে এবার কভার একটা। স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই, স্বামী স্ত্রীর মাঝখানে কোনো পর্দা নাই। তারা আগে এইভাবে মিলে গেছে, 2জনের উপর দিয়ে পর্দা একটা, বিয়ে পড়াইয়া দিছেন। সভ্যতা এগুচ্ছে, জগৎ গড়ছে। ঠিক কিনা বলেন? ভাই, আমার মতো একদল মাথা খারাপ, আর এই যুগের অনেক বিশেষ অজ্ঞ, বিশেষ অজ্ঞ। তারা বলে পর্দা এটা অধিকার খর্ব করে, এই করে সেই করে। এইভাবে তাদেরকে আলাদা রাখার কোনো দরকার নাই। সামনের দিকে আনাও, বয়স বাড়ক, মিলাইতে মিলাইতে আনাও। বা এবার মিলাইতে মিলাইতে আনছে। প্রাইমারিতে একবার দেখা করাইছে, সেকেন্ডারিতে আবার দেখা করাইছে, হায়ার সেকেন্ডারিতে আবার, ভার্সিটিতে আবার, দোকানে আবার, ডিপার্টমেন্টাল স্টোরে আবার, হাটে ঘাটে মাঠে আবার, নেগেটিভ পজিটিভ দেখা করাইতে করাইতে এবার এখানে আনছেন। এখানে আনার পরে এবার বিয়া পড়াবেন। এইবার ওই আগের মতো দুজনের কভার খুললেন, কভার নেগেটিভ পজিটিভের কভার খোলার পর এবার টেস্টার দিয়ে এজেন্ট চাই, এজেন্ট অমুকের সাথে তোরে বিয়া পড়াইতে চাই, তুই কি রাজি? রাজি? তুই রাজি? এইটাও শর্ট করে না, এইটাও হিট করে না। একজনের সিফিলিস, আরেকজনের গনোরিয়া। ঢাকা যেরকম মালপানি যা আসিল আগের আলাদাই খাইয়া গেছে গা, মাফ করবেন। আজকে পারিবারিক জীবনগুলো ভেঙে যাচ্ছে। যারা যত আধুনিক খেলোয়াড় বলেন, চিত্র তারকা বলেন, বড় বড় শিক্ষিত ডক্টর মাস্টার বলেন, তাদের পারিবারিক জীবনে আজকে ক্রাইসিস সবচেয়ে বেশি। আর সবচেয়ে ক্রাইসিস যাদের জীবনে নাই, তারা আলেম সমাজ। তাহলে বুঝা গেল এখনো কোরআন যেখানে আছে সেখানে অল্প হইলেও শান্তি আছে। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আপনারা কেউ কি আমার উপরে রাগ করেছেন? আসলে কোরআনের কথা বলে শেষ নেই, শুরু আছে কিন্তু শেষ নাই। তারপরে আমি মাঝখান থেকে কিছু কথা বললাম, অন্তত আমরা জানার চেষ্টা করলাম। কোরআনকে এতদিন আমরা যা কিছু মনে করেছি একটা ধর্মগ্রন্থ, না না,
ইনহু আইল্লা যিকরুল লিল নয় এই কোরআন বরং বিশ্ব মানবের চেতনা বাণী। ইনসাইক্লোপিডিয়া ব্রিটানিকা কোরআন সম্পর্কে লিখেছে, হোলি কোরআন ইজ দ্য সুপার বুক অব দ্য ওয়ার্ল্ড। মুসলমানদের কোরআন দুনিয়ার সর্বোচ্চ জ্ঞান গর্ব গ্রন্থ। কোরআনের উপর আর কোন গ্রন্থ নাই। আজকের কম্পিউটার, আধুনিক বিজ্ঞানের সবচেয়ে বড় আবিষ্কার কিন্তু কম্পিউটার। আপনাদের আমাদের জন্য সবচেয়ে বড় কম্পিউটারের চেয়ে বড় কিছু এখনো হয় নাই। আজকের আধুনিক বিজ্ঞানের কম্পিউটার বিজ্ঞান কোরআনের কাছে সারেন্ডার করেছে, আত্মসমর্পণ করেছে। দেখছে যে প্রত্যেকটা লাইনে 19-এর ভাগে মিলে যায়। ও আলাইহা তেসাতা আসার, ও আলাইহা তেসাতা আসার। এটার ব্যাখ্যা দিতে গেলে সময় সাপেক্ষ। আপনারা আত্মীয়তার কায়দায় বসুন, 2 মিনিটে মোনাজাত শেষ, 2 মিনিট।